ওয়েলকাম সকলকে। যারা ওয়াটার কালার পছন্দ করো বা করেন তাদের জন্য একটা খুব সামান্য একটা সাবজেক্ট আজকে আমি ওয়াটার কালার করে আপনাদের দেখাচ্ছি। সাধারণত অনেক দিন আগে যখন আমাদের সময় ছোটোবেলায় আমরা দেখতাম যে গ্রামের দিকে ছোট ছোট বাচ্চারা শীতকাল বা গরমকাল বা দুর্গাপুজোর টাইমে এই ধরনের এই কাঁচের গুলি খেলার একটা ট্র্যাডিশন ছিল। ধুলোবালি মেখে সারাদিন ওরা এই সমস্ত গুলি টুলি খেলে বেড়াতো দেখতাম। তো এইরকম একটা সাবজেক্ট, একদম সিম্পল একটা সাবজেক্ট, যে কতটা প্রাণবন্ত করে তোলা যায়, তো তারই একটা প্রচেষ্টা। খুব সিম্পলভাবে ফিগারটা ড্র করে নিলাম, নিয়ে ব্রাশ দিয়ে আগে একটা ওয়াটার লেয়ার উপর দিয়ে করে নিতে হবে। তারপর আপনি যে কালারই চুজ করবেন তার শার্ট বা প্যান্ট একটু নোংরা গোছের আপনাকে ড্রয়িং করতে হবে। কালারটা নোংরা গোছের হবে, একটু হালকা। তার কারণ গ্রামের দিকে না এখনকার বাচ্চা কাচ্চার মতো এরকম ফিটফাট সাজা গোজা ড্রেস পরে আগে দেখা যেত না। বাচ্চাগুলো অ্যাকচুয়ালি যেমন ছিল ঠিক তেমনভাবেই করার চেষ্টা করা হয়েছে। ছোট বাচ্চা ছোট মনে খেলা করছে, ঠিক যেমন হওয়া উচিত। ধুলোবালি মেখে সারাদিন খেলাধুলো করে, তাতে কাঁচের গুলি, মাটির সংস্পর্শে থেকেই খেলাধুলো, ধুলোবালি তো গায়ে জামা প্যান্টে একটু থাকবেই। তো সেইভাবে আঁকার প্রচেষ্টা। তো প্রথমে অরেঞ্জ কালারের একটা হালকা লেয়ার শার্টে আর লাইট ব্লু কালারের একটা হালকা লেয়ার প্যান্টে দিয়ে নিলাম। আর ব্রাউন কালারটা খুব হালকাভাবে হাতে আর পায়ে দিয়ে নেওয়া হয়েছে। মুখের দিকটা ব্রাউন একটু ডার্ক করে দেওয়া হচ্ছে, কারণ যেদিকে ফেস করে আছে তার ব্যাকগ্রাউন্ড থেকে লাইট আসছে বলে তার শ্যাডোটা পড়বে সামনের দিকে, চুলের ছায়াটা পড়বে কপালের ওপরে, মুখটা ডার্ক হবে। কাঁচের গুলি খেলছে, একটা গুলি দিয়ে আর একটা গুলিতে মেরেছে, ছিটকে একটা গুলি সামনের দিকে চলে এসেছে। এরকম একটা সাবজেক্ট ড্র করে দিলাম। এবার আস্তে আস্তে দেখুন যে কালারগুলো ঠিক কীভাবে একটু একটু করে লেয়ার ওয়াইজ করা হচ্ছে, আর ছবিটা একটু একটু করে পরিবর্তন হচ্ছে। সাধারণত ছোট বাচ্চা যারা ড্রয়িং ওয়াটার কালার স্টার্ট করে তারা সিনারি দিয়ে শুরু করে। তো নানান কৌতূহলের বশে তখন তারা থাকে যে কী ধরনের ব্রাশ ব্যবহার করলে ভালো হয়, আঁকার জন্য কী ধরনের পেজ সিলেক্ট করা যাবে, কোন রং চুজ করব, কিভাবে স্ট্রোক দেব, এই জাতীয় কৌতূহলগুলো তাদের মধ্যে থাকে। তো তার জন্য তারা ড্রয়িং টিউটরের কাছে অবশ্যই অ্যাডমিশন নেয়। সে ব্যাপারে আমি কিছু বলবো না, যার যেখানে ভালো লাগে সে সেখানে ড্রয়িং করবেন। তো অবশ্যই সঙ্গে যে সমস্ত ড্রয়িং টিচারদের ভিডিও আপনারা সামনে পাবেন সেই ভিডিওগুলো খুব সুন্দরভাবে পুরোটা দেখবেন। মানে কোনো একটা ভিডিও খুব দেখতে ভালো লাগলো, থাম্বনেলটা দেখে বা এন্ডিংটা দেখে ভালো লাগলো, কেটে কেটে দেখলাম, কিছু বুঝতে পারবেন না। ঠিক স্টেপ ওয়াইজ দেখবেন। সারাদিনে যদি আপনি 5টা ভিডিও পুরোটা দেখেন সেটা অনেকটা বেটার হবে যে আপনার 10টা ভিডিও কেটে কেটে দেখার থেকে। তো এই জন্য আমি বলবো কোনো ভিডিও স্কিপ করবেন না। এই যে স্টেপগুলো দেখুন, ফেসের উপরটা একটু রং বেশি হয়ে গেছে বা ওই ব্ল্যাকিশ একটু শ্যাডো রেখে কালারটা কি করে সোক করে নিলাম একটা শুকনো ব্রাশ নিয়ে। তো এইগুলো হচ্ছে শেখার ব্যাপার। আর আমি এখানে একটা 00 সরু ব্রাশ ইউজ করেছি।
আর একটু একটু ড্রাই হতে দিচ্ছি এক সাইড, তারপরে আর এক সাইড রং করা শুরু করছি। আমি প্রথমেই বলেছিলাম যে পেছন থেকে লাইটটা পড়ায় সামনের দিকে একটু বাচ্চাটার ছায়া পড়েছে, দিয়ে একটা সামনে ডার্কনেস তৈরি হয়েছে। তো এরকম একটা সুন্দর একটা সিচুয়েশান তৈরি করার জন্য কি করে শ্যাডোটা ক্রিয়েট হচ্ছে সেটা দেখুন। প্রথম থেকে আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে ছবিটার মধ্যে অনেকটা চেঞ্জেস চলে এসছে। তো সরু সরু করে একটু ব্ল্যাক কালারটা নিয়ে আঙুলগুলোর মাঝে মাঝে লাইনগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে ডান হাত এবং বাঁ হাতের ফিঙ্গারগুলো একটু প্রমিনেন্ট করা হলো। দেখুন, ঠিক যেভাবে কাঁচের গুলি খেলতে আপনারা অনেকেই দেখেছেন যেভাবে মারে গুলিগুলো, ঠিক সেইভাবে এই ছেলেটির বাম হাতের আঙুলগুলো পজিশনে চলে এসছে। যেহেতু সামনের দিকটা ডার্ক, বসে খেলছে নিচের দিকে ফেস করে, এর আইস ফেস খুব একটা প্রমিনেন্ট হবে না, তবে ওভারঅল একটু বোঝা যাবে যে চোখটা কোন দিকে তাকিয়ে আছে, নিচের দিকে লুকটা আছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। চুলটার দিকে ফলো করলে বোঝা যাবে চুলের সামনের দিকে একটু ডার্ক হতে হতে বেশি ডার্ক, সাইডের দিকে একটু লাইট পড়েছে। এইভাবে লাইট অ্যান্ড শেড ক্রিয়েট করতে তোমরা বাচ্চারা অবশ্যই শিখে যাবে, প্র্যাকটিসটা করবে। এইবার বলি, সাধারণত 230 GSM-এর যে ওয়াটার কালার পেপারগুলো হয়, চেষ্টা করবে এই জাতীয় পেপারের ওপরে ওয়াটার কালারটা শুরু করা। তাহলে কি হবে, প্রথম থেকে তোমরা যারা ওয়াটার কালার করছো, বেশি জল হয়ে গেলেও পেজটা নষ্ট হবে না। আর মার্কেটে অ্যাভেলেবেল মোটামুটি হোমার, ক্যামেল এই জাতীয় ওয়াটার কালার যা যেটা অ্যাভেলেবেল পাবে সেটা নেবে। রং খুব একটা খারাপ কোনো কিছুই হয় না, সবই ভালো হয়। তবে রঙের পরিমাণটা যত কম দিয়ে তুমি প্র্যাকটিস করতে পারবে, তত তুমি ভালো শিখতে পারবে। বেশি রং দিলাম মানে খুব সুন্দর দেখতে হবে ছবি, তা কিন্তু নয়। আর ব্রাশটা যখন চুজ করবে, একটু দেখবে ন্যাচারাল যদি বেজির লোমের পাওয়া যায় তাহলে তো খুবই ভালো। সিনথেটিক ব্রাশ পেলেও একটু হেয়ারগুলো সফট এই ব্রাশ এইগুলো চুজ করবে, যাতে খুব হার্ড না হয়, তাহলে তুমি করতে পারবে না। আর মপ ব্রাশগুলো ইউজ করলে ভালো হয়, কারণ অনেকটা জল অ্যাবজর্ব করার ক্যাপাবিলিটি থাকে এই জাতীয় ব্রাশগুলো। তো আস্তে আস্তে সিনারিটা প্রায় শেষের দিকে চলে এলো। ছোট বাচ্চাটা বেশ সুন্দর প্রাণবন্ত অবস্থায় চলে এসছে। কাঁচের গুলি দুটো লক্ষ্য করলে বোঝা যাচ্ছে গুলিটার ভেতর থেকে লাইট পড়ছে, সামনে একটা সুন্দর শ্যাডো তৈরি হয়েছে। ব্যাপারটা এটাই, আঁকতে হবে ছোট ছোট সিম্পল জিনিস, সিম্পল সাবজেক্ট, কিন্তু একটা অসামান্য প্রাণবন্ত হয়ে উঠবে, এটাই থাকবে তোমার টার্গেট। দেখো, চুলগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু লাস্ট স্ট্রোকটা এত সুন্দরভাবে দেওয়া হলো, একটা সুন্দর একটা লুক চলে এলো বাচ্চাটার। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টিল এন্ড। ডোন্ট ফরগেট টু ফলো অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।